ময়ে ময়ে বাধাবাতি করতে করতে শেষ পর্যন্ত ফানি কন্টেন্ট শুরু করে দিচ্ছি। তো যারা দেখেননি এতদিন অবধি ওয়েট করছিলেন আমার ফানি কন্টেন্টে, তাদেরকে ওয়েলকাম টু মাই ভিডিও। বর্তমানে সবচেয়ে ভাইরাল কি 26 তারিখে বড়লোক হয়ে যাচ্ছি, 26 তারিখে এত টাকা পেয়ে যাচ্ছি, বিয়ে করছি, সন্তান হয়ে যাবে, এই হবে ওই হবে, হানিমুনে চলে যাবো। ভাই 26 তারিখে কি হবে? আশ্চর্য ব্যাপার। আমি তো গতদিন পোস্ট দিয়েছিলাম আইডিতে এইসবের জ্বালাতে, দিয়ে আমাকে বলছে হ্যামস্টার। এখন হ্যামস্টার আমি গুগল করে আসলাম, হ্যামস্টার মানে ওই যে কাঠ বিড়ালের মতো একটা আছে না, ওই প্রাণীটাকে বোঝায়। তাহলে ভাই কি, আমি তো বুঝলাম না। হ্যামস্টার দেখি, পরে আরেকজন কমেন্ট করলো যে কি টেলিগ্রামের কিছু একটা। যাই হোক, এগুলো কি? সবাই বড়লোক হয়ে যাচ্ছে, আমি বাদে পুরা দুনিয়া বড়লোক হয়ে যাচ্ছে। আমি তো দেখেই অবাক। তাহলে তো 26 তারিখে কারোর দিকে তাকানোই যাবে না, সবাই এত বড়লোক হয়ে যাবে। ধ্যাৎ। এরপর আসলো মিস চকলেট। কোথায় কি করলো, কোন বয়ফ্রেন্ডের সাথে কোথায় গেল, কি না করলো, সেগুলো টিকটকে দিল। কি ভাই, এগুলো নিয়ে কিসের এত মাতামাতি? ওর ইচ্ছা, যার সাথে ইচ্ছা উঠুক গা, যার সাথে ইচ্ছা বসুক গা, এগুলো নিয়ে আমাদের কি? কিন্তু তারপরেও এই মহিলা যে সামনাসামনি আসে, আমরা তো আমরা তো এগুলো দেখবই, আমাদের তো খুব ভালো লাগে। যাই হোক, সেখানে দেখলাম এবং আমি এটা নিয়ে একটু রিসার্চ করলাম, দেখলাম একবার বলে যে এটা আমার বয়ফ্রেন্ড, আরেকবার বলে যে আমার কোনো বয়ফ্রেন্ড নাই, আরেকবার এবার শুনি। তার মানে কি, আমি কি একটা মুরব্বি? তারপরে কিছুক্ষণ আগে দেখলাম যে মিস চকলেটকে নাকি তার কলেজ থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। এটা আবার কি ভাই? এগুলো কি মানে কি? ফেসবুকে ঢুকলে কি আমরা বাঁচতে পারবো না শান্তি মতো? কি শুরু হয়ে গেছে এগুলো আমাদের সাথে? আবার আরেকজনের কলেজের বাইরে এসে মারামারি লাগাচ্ছে, বেল্ট খুলে মারতে লাগলে। ভাই তোর প্যান্টটা যদি খুলে যেত কি হতো তোর? এটা চিন্তা করে দেখেছিস? এগুলো নিয়ে এমনই আমার মেজাজটা খারাপ হয়ে গেছে যে এখন আমার ওই ডায়লগটাই বলতে ইচ্ছা করে, নতুন নতুন। আফটার অল দ্যাট বুলশিট, এবার আমরা বাংলাদেশ থেকে বাহিরে যাচ্ছি। চলেন উড়ে উড়ে চলে যায় আরেকটা আমাদের পার্শ্ববর্তী দেশে। দেশটার নাম নিব না, বাট দেশটা একটা বিহার নামক রাজ্য আছে, যেখানে বর্তমানে এমন পরিমাণ চুরি হচ্ছে, মানুষের কাটে নিয়ে কিডনি নিয়ে পালিয়ে যাচ্ছে, 2টা কিডনি চুরি হয়ে যাচ্ছে, রাস্তা চুরি হচ্ছে, ব্রিজ চুরি হচ্ছে। আমি তো দেখেই অবাক ভাই, রাস্তা কি করে চুরি করে? কি করে বেডের নিচে নিয়ে যেয়ে রাখে? কি বিশ্বাস হল না? না আসেন দেখেন। चोर चुरा ले गए तालाब। बिहार में लोहे की पुल, रेल इंजन की चोरी के बाद अब मोबाइल टावर को चोर उड़ा ले गए। ওহো, একটা কথা তো ভুলেই গেলাম। ওয়েট, নাও মাই টার্ন।